প্রিয় দর্শক, কৃষি আলাপ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি এই মুহূর্তে অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার জয়রামপুরে রানা ভাইয়ের আঙুর ফলের বাগানে। তিনি মূলত ইউটিউব দেখে আঙুর ফলের চাষ করেছেন, ইতিমধ্যেই তিনি সফল হয়েছেন। তার বাগানটি আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তার আগে আমরা রানা ভাইয়ের কাছে এটা দেখবো যে আঙুর ফলের চারা আসলে কিভাবে রোপণ করতে হয়। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, আপনি তো মূলত ইউটিউব দেখে আঙুর ফলের চাষ করেছেন, আমরা আপনার বাগানটি দেখেছি। পর্যায়ক্রমে সে পর্বগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরবো। যেহেতু আপনি ইউটিউব দেখেছেন, দেখে তারপরে চাষ শুরু করেছেন, আপনি চারা রোপণ করেছেন কিভাবে সেটি আমার দর্শকদেরকে আপনি দেখান। একটা চারা এখানে লাগাবো আমি দর্শকদের দেখানোর জন্য। আপনার পুরো বাগানটা তো কতটুকু জায়গার উপর অবস্থিত? আপনার 17 কাঠা জমি। আচ্ছা, 17 কাঠা জমির উপর অবস্থিত আছে। মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে ফলন এসেছে। আল্লাহ, আমি যা আশা করছি আল্লাহ তাছাড়াও বেশি ফল দিচ্ছে। আচ্ছা প্রিয় দর্শক, অবশ্যই আমরা এই চারা রোপণের পর আমি আপনাদেরকে একটু বাগানটি ঘুরিয়ে দেখাবো যে কি পরিমাণ ফলন এখানে এসছে, যে থোকায় থোকায় আঙুর ফল। আসলে এই দৃশ্য দেখে আপনাদেরও মন জুড়িয়ে যাবে। তো ভাই, আমরা আসলে জানতে চাই এবং আমার দর্শকদেরকে আমি দেখাতে চাই যে একটি আঙুর ফলের চারা কিভাবে রোপণ করতে হয়। আমাদের তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একজন এক এক রকম মতামত দেয় এবং সেই তাদের পদ্ধতি। আমরা আপনার পদ্ধতিটি আমরা তুলে ধরতে চাই। আমার পদ্ধতি হচ্ছে, আচ্ছা, আমাদের এই গামলাটায় সার দেখেছেন। আচ্ছা, এটা হচ্ছে ফসফাইড আছে, এখানে আছে আপনার জৈব সার, যেটা আমরা গোবরের সার বলি। আচ্ছা, জৈব সার, জি, ওটা আছে, পটাশ আছে, এবং এখানে বোরন আছে, আচ্ছা, এবং টাইকোডার্মা আছে। আচ্ছা, বেশ কয়েকটি সারের সমন্বয়। কয়েকটা সার মিক্সড করে কয়েকদিন আমরা বাসায় রেখে দিই। আচ্ছা, রেখে দিয়ে সারের অ্যাকশন যখন কেটে যায়, তখন এই সারটা আমরা গাছ প্রতি আপনার 250 গ্রাম করে আমরা। আচ্ছা, তার মানে প্রতি গাছ প্রতি 250 গ্রাম সার আপনারা দিচ্ছেন। প্রথমে কয়েকটি সার মিলে এক জায়গায় রেখে দিচ্ছেন। জি জি। রেখে দেওয়ার পর তারপরে বলছেন ঝাঁজ। জি, সারের যে একটা অ্যাকশন আছে বা শক্তি আছে, ওটা নরমাল হয়ে গেলে তারপরে ওটা আমরা গাছের গোড়ায় দিয়ে গাছ রোপণ করি। আচ্ছা, এতে করলে কি সুবিধা হচ্ছে? এটা করলে পারে গাছটা দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছটা লাগানোর পরপরই আমার 1 সপ্তাহের মধ্যে লেগে গাছটা জোর দেবে। আচ্ছা, আর এই বিষয়টা অবশ্যই কি খেয়াল রাখা প্রয়োজন। টাইকোডার্মাটা হচ্ছে, যেটা আমরা টাইকোডার্মা দিই, ওটা দিলে পারে গাছের যে ব্যাকটেরিয়া যেসব রোগগুলো আছে, ওইসব রোগ থেকে, মাটি দূষণ থেকে আপনার হচ্ছে এগুলা রক্ষা পাবে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমরা এর মধ্যে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার হিউমিক অ্যাসিড, যেটা বলে হাই গোল্ড। ওইটা দিলে পারে শেয়ারের দ্রুত কাজ করে, গাছ অনেক বৃদ্ধি দেয়, গাছ অনেক মোটা তাজা করে, সতেজ করে। এটা কাজ করে এটা। আচ্ছা, তো এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল, এবং গাছ প্রতি 250 গ্রাম টোটাল সব মিক্সার 250 গ্রাম পাবে। আচ্ছা, এটা তো আঙুর ফলের চারা, এই চারা তো আপনি রোপণ করেছেন? জি জি জি। আচ্ছা, এটি রোপণ কিভাবে করবেন, কতটুকু গর্ত করা লাগে একটু আমরা যে করি, আমরা দেখি আপনি কিভাবে এটি রোপণ করছেন। প্রিয় দর্শক, শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য আমি ভাইকে বলেছিলাম যে ভাই আপনি কিভাবে চারা রোপণ করেছেন, আমরা সরাসরি আমার দর্শকদেরকে আমি দেখাবো। কারণ অনেকে অনেক রকম মতামত দেয়, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি। দর্শক দেখতে পাচ্ছেন যে এটি আসলে গর্ত কত ইঞ্চি গর্ত, এটি গভীরে যেতে হবে? এটা হচ্ছে আমি 7 ইঞ্চি গর্ত করব। আচ্ছা, এই চারার জন্য চারার বয়স কতদিন? চারার বয়স হচ্ছে আপনার 1 মাস। আচ্ছা, 1 মাসের চারা, এটা তো রোপণ করা যাবে? জি, ওটা রোপণ করা একদম উপযুক্ত কম সময়। আচ্ছা, এই চারা আপনি কোথা থেকে এটা পেয়েছেন? এটা আমার নিজের চারা, আমার নিজের মাতৃ গাছ ছিল, ওই গাছ থেকে আমি চারা। আচ্ছা, তার মানে এই চারাটা আপনি নিজের তৈরি করেছেন? আচ্ছা, ঠিক আছে ভাই, আমরা দেখি। আমি নিজে ওই মাঠে 2 বিঘা লাগাইছি। আচ্ছা, আরো এইটার পাশাপাশি আরো 2 বিঘা চারা রোপণ করেছেন? এই জাতের ফলেরই? এই জাতের ফলই। আচ্ছা, প্রথমে গর্ত আমরা এই যে আমি গর্ত করে নিয়েছি। কত ইঞ্চি এটা? এটা 7 ইঞ্চি গভীরে দিয়েছি আমি। তারপর দিয়ে আমি ওই যে দর্শক, আমি আপনাদেরকে একটু দেখাতে চাই কাছ থেকে। সারটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, কতটুকু সার? এটা 250 মিলি সার দিয়েছি। আচ্ছা, বেশি দিলে কি সমস্যা হতে পারে কিনা? এখন এটা বেশি না দেওয়াটাই ভালো। এটা সার দিতে হবে, গাছ লেগে যাওয়ার পরে গাছ বড় আবার তো 3 থেকে 4 ফিট গাছ হাইট হয়ে যাবে, তারপরে ওটা পরিপূর্ণ সার খাবে। আচ্ছা, যখন পরিপূর্ণ সার শুরুতে তাহলে 250 গ্রামই এর জন্য যথেষ্ট। আচ্ছা, ঠিক আছে ভাই। এবার সার দেওয়ার পরে, এই সার দেওয়ার পরে আমি হালকা কিছু মাটি দিয়ে নেবো, 1/2 ইঞ্চি পরিমাণ। আচ্ছা, দর্শক এই বিষয়গুলো অবশ্যই একটু খেয়াল রাখবেন আমি আপনারা। 1/2 ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে সারটা ঢেকে দিলাম। আচ্ছা, ঢেকে দেওয়ার পরে এবার আমাদের দর্শক একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই যে মাটি দিয়ে একটু সারগুলোকে ঢেকে দেওয়া হয়েছে। সারটা আমি পুরো ঢেকে দিয়েছি। জি, তাহলে আমার এই সারের কোনো অ্যাকশন আমার গাছের চারাই করবে না। আচ্ছা আচ্ছা। এবার আমি চারাটা নিয়ে, এই চারাটা মূলত আমার হচ্ছে প্যাকেটটা খুলতে হবে এবং
আমাদের মাটিটা যেন না ভাঙে। আচ্ছা, এই যে ভিতরে যে টবে যে আর কি বলা যায় যে মাটিটা আছে, ওই মাটিটা যেন না ভাঙে বা গুঁড়ো না হয়ে যায়। জি। আচ্ছা, খুব যত্ন সহকারে এটি তাহলে কাটা উচিত। এই দেখেন প্রিয় দর্শক, একটি চারা দেখতে পাচ্ছেন 1 মাস বয়স বলে। হ্যাঁ, নতুন শিকড় কিভাবে হয়েছে চারায়, আচ্ছা। প্রত্যেকটা চারায় আপনার নতুন শিকড় আছে। আচ্ছা, তার মানে বলা যায় এই জি। চারাটি সঠিক আছে। একদম লাগানোর উপযুক্ত বা সঠিক চারাটার মানে সব দিক থেকে চারাটা আছে কোয়ালিফাইড। আচ্ছা, এই মাটিটা যেন না ভাঙে মূলত, জি, জি, আপনি সেটা জি, বোঝাতে জি, জি। চাচ্ছেন। আচ্ছা দর্শক, এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা একটু। এই চারাটা আমি আপনার এবার রোপণ করে দেবো। জি জি। এই যে আচ্ছা, আর কি টপ সমান পর্যন্ত আর কি হ্যাঁ। সমান সমান হচ্ছে আর কি। জি, ওই 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 মাপ দিলেই যথেষ্টই। আচ্ছা, প্লাস চারা রোপণ হয়ে গেল। জি, আচ্ছা, খুব সহজ মনে হচ্ছে একদম আমার কাছে। সহজ, এটা কোনো ব্যাপার না। অনেকজন বলে যে পাথর দিতে হয়, বালি দিতে হয়, নয়তো ফল মিষ্টি হয় না। আমি এইভাবে লেগে গেছি, আমার ফল পাকলে মানুষ, জনগণ আইবে, আমার এলাকা চুয়াডাঙ্গা জেলার লোকজন আইবে, দাওয়াত থাকলো তাদের, তারা এসে এইভাবে লাগানো গাছের ফল খেয়ে দেখবে ফলটা মিষ্টি কিনা। আচ্ছা, এটা রোপণ করলাম, এবার একটু পরিচর্যার কথা একটু দর্শকদেরকে বলে দেন। পরিচর্যা এটা হচ্ছে আপনার রোপণের পরে একটু দেখাশোনা কিভাবে করবেন? রোপণের পরে আপনার যাতে মাটিটা শুকিয়ে গেলে সেচ দিতে হবে। আচ্ছা, পানি দিতে হবে। জি। আর আপাতত লাগানোর থেকে 20 দিনের মধ্যে আর কোনো সার ব্যবহার করা যাবে না। আচ্ছা, রোপণের 15-20 দিন 20 দিন পর্যন্ত আর কোনো সার ব্যবহার করা যাবে না। প্রিয় যেটা দর্শক, এই দিয়েছি বিষয়টি তলায় অবশ্যই আমরা, খেয়াল রাখবেন। জি। যে সারটা তলায় দিয়েছি ওই সারটাই আমার খাবে গাছে। আচ্ছা আর 20 দিন সার ব্যবহার করা যাবে না, নতুন সার হবে, তারপরে 20 দিন পরে গিয়ে আমরা সার দেবো। আর এই 20 দিনের আগে আমরা সার কীটনাশকটা ব্যবহার করব। আচ্ছা যেমন হচ্ছে মাকড় নাশক আছে, যেমন এটা ব্যবহার করতে পারেন হচ্ছে ভার্টিমেক্স সিনজেন্টারের। তারপরে ব্যবহার করতে পারেন হচ্ছে ভিজেফ আছে, তারপরে আপনার সিনজেন্টারের রিডুমিল আছে। ওগুলো আপনার পার লিটার পানিতে 1 মিলি আচ্ছা দিয়ে ওটা স্প্রে করতে পারেন। দিল করলে পরে আপনার গাছে চেহারা বৃদ্ধি দেবে। তারপরে আপনার যে মাকড়ে আপনার এই পাতা উকড়ে ফেলে, আচ্ছা ওটা থেকে আপনি হচ্ছে গাছ আপনি রক্ষা করতে পারবেন। আচ্ছা তারপরে গাছটা আপনার সতেজ থাকবে এক কথায়। আচ্ছা, তো এইভাবে মোটামুটি জি, জি। খেয়াল রাখলে হবে। তরুণ কোন উদ্যোক্তা, আমরা আপনার নাম্বারটি অবশ্যই আমাদের স্ক্রিনে দিয়ে দেবো। এই চারা রোপণ বিষয়ে যদি কোনো পরামর্শ আপনাদের প্রয়োজন হয়, অবশ্যই আপনি তো সহযোগিতা করবেন। অবশ্যই ভাই, মানে তার চারা রোপণ থেকে যদি কেউ বলে যে ভাই আমি বুঝতে পারছি না, আমার এটা বুঝিয়ে দেন, আমি নিজে যাই তার চারা রোপণ করা দেখে দেব। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেহেতু বলেছিলাম যে আপনার বাগানটি আমরা ঘুরে দেখাবো, জি, জি, একটু আমার অবশ্যই। দর্শকদেরকে দেখাই। প্রিয় দর্শক, রানা ভাই, আপনি তো এখানে গোলাপ ফুলেরও চাষ করেছেন আমার দেখছি তো একসাথে। মূলত গোলাপ এটা কি ফুল- সাথী ফসল? জি জি, এটা আমি আমার একটু দেখাই রানা ভাই, এই যে এই পাশে আছে পুরো বাগানে তো এরকম আঙুর দেখা যাচ্ছে। সারা বাগানে আপনার। দর্শক একটু অনেক দেখাই, আমাদের দেশের মাটিতে এখন আঙুর চাষ হচ্ছে দেখুন। জি জি, এটি বিদেশের কোনো মাটিতে নয়, এটি আমাদের দেশের মাটিতেই সম্ভব এটা হয়েছে। হচ্ছে, আমি মনে করি এটা আমার গর্ব যে আমি আমার দেশের মাটিতে ফল ফুলেছি। আঙুর ফল যেটা কখনো আমরা ভাবিনি যে আমাদের দেশের মাটিতে আঙুর ফল হবে, আচ্ছা, কিন্তু কয়টি জাত আছে এখানে রানা ভাই? আমার এখানে 5টা জাত আছে মোট আচ্ছা, টোটাল। প্রতিটি গাছে দর্শক আমি আপনাদেরকে একটু দেখাই, চারিদিকে যেদিকে নজর যাচ্ছে আঙুর ফল ঝুলছে এরকম। এই যে এই যে এই থোকাগুলো আপনার 500 গ্রাম। রানা ভাই, আমরা একটু আসি। এই যে কয়েকটি বিষয়, এখানে দু একটি ছোট আঙুর দেখা যাচ্ছে, বড় আঙুর দেখা জি, জি। যাচ্ছে, এটি কেন? ওটা হচ্ছে আপনার একটা গাছে আমার ফল নেওয়ার প্রয়োজন ছিল 20 কেজি। আল্লাহ আমার গাছে এমন পরিমাণ ফল দিয়েছে, একটা গাছে ফল আছে 40 থেকে 50 কেজি। আচ্ছা ওই কারণে কিছু ফল আমার ছোট হয়েছে, ওই ফলগুলো আমি কেটে ফেলে দেবো। আচ্ছা, ওইগুলো কাটিং করে কাটিং ফেলে দেবো দেওয়া হবে। ওগুলা। আচ্ছা, এর ভিতর বীজ দেখছেন কিনা আপনি? না আমার তো না, আর এটা বীজ হয়, কিন্তু এই যে আপনার জয় সিডলেস যেটা আছে ওটার বীজ হয় না। তাছাড়া বাইকুনুর বীজ হয়, কিন্তু এই বীজ হওয়ার জন্য আপনার আমরা জিব্রাইলিক অ্যাসিড, জিব্রাইল 3 অ্যাসিডটা আমরা ব্যবহার করি। যে 3 অ্যাসিড ওটা ব্যবহার করলে পরে আমাদের বীজটা হবে না। আচ্ছা, আমরা একটু এটা একটু ভেঙে দেখি রানা ভাই, যে হ্যাঁ। বীজ আছে কিনা আমরা একটু দেখি। জি, আচ্ছা দর্শক একটু দেখার চেষ্টা করি যে না, এর ভিতর বীজ নেই। দর্শক দেখুন, বীজ নেই, তার মানে মেডিসিন দিলে বীজ জি হচ্ছে না এর ভিতরে। জি। আচ্ছা, আমরা এখান থেকে একটা ছিঁড়ে এখান থেকে দেখানো যাবে না? হ্যাঁ আচ্ছা, আমি নিজ হাতে বিসমিল্লাহ একটা ছিঁড়ে দেখাই আপনাদেরকে, কারণ এখানে অনেকে জি একটা বীজ দেখা গেছে। হ্যাঁ, ওটা এইটাতে বীজ ছিল না, না, এই না। থোকায় নেই, এই থোকায় বীজ আছে। এটা মানে এটা হচ্ছে, আমি আপনার বলি
ফুল হচ্ছে সব ফুল একসাথে আসে না, আচ্ছা, কিছু সব ফুল একসাথে আসে না? না, কিছু আচ্ছা। ফুল আপনার আগপেচ আসে, আচ্ছা যেগুলো আগে এসে ওইগুলো আমার হয়তো একদিন ওষুধ দিতে লেট হয়ে গেছে, আচ্ছা। ওই জন্য ওটা বিসি চলে গেছে। আর যেটা মানে একসাথে এসে, যেটা আপনার মনে করেন যে শতকরা আপনার 80টা ফুল একসাথে এসে, ওটা আপনার বিষ হয়নি। আচ্ছা ওটা আমার ওষুধটা মাপ মতন সময় মতন পড়েছে। আচ্ছা, মূলত এটি তাহলে। জি, জি। আচ্ছা, তো রানা ভাই আপনি কি মনে হচ্ছে সফলতা কতটুকু পেলেন? আমি সফলতা বলতে আমার এলাকাবাসী আমার অনেক উৎসাহ দিচ্ছে, বা ওরা অনেক খুশি আমার এই উদ্যোগটা নেওয়া দেখে, এবং ওরাও সবাই আমার এলাকায় অনেক নতুন উদ্যোক্তা যারা, তারা হচ্ছে নতুন করে বাগান করতে চাচ্ছে, এবং তাদের পুরা সাপোর্ট, তাদের বাগানে ফল ধরানো পর্যন্ত, তাদের বাগান ভিজিট করার থেকে আমি তাদের পুরা সহযোগিতা আমি তাদের করব। দর্শক এদিকে আপনাদের একটু দেখাই যে কি পরিমাণ আঙুর ধরেছে থোকায় থোকায়। এটি হারভেস্ট করার সময় কখন হবে সেটি? এটা হচ্ছে আপনার বৈশাখ মাসের শেষের দিকে এটা আমরা হারভেস্ট করতে পারবো। আচ্ছা, আমরা ইনশাল্লাহ আবার আপনার বাগানে আসবো, এবং এটি যখন হারভেস্ট করবেন পাকলে কেমন লাগে সেটা অবশ্যই আমার দর্শকদের সামনে আমি তুলে ধরবো, আশা করছি। তো প্রিয় দর্শক, রানা ভাইয়ের সফলতার গল্প আপনারা দেখলেন, তিনি ভবিষ্যতে আরো এগিয়ে যাবে, আমরা এমনটি প্রত্যাশা জানিয়ে আজ বিদায় নেব। দেখা হবে নতুন একটি পর্বে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং কৃষি আলাপের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।